ভাইয়া দেখছো বাড়িটা কত সুন্দর, একদম সাজানো গোছানো, অনেক সুন্দর বাড়ি না? বন্ধু, কাম তো দিয়ে দিছস, মনে হয় মেয়ের বাবার অনেক টাকা পয়সা আছে। দেখছ না বাড়িঘর কি সুন্দর করে সাজা রাখছে। আরে দেখতে হবে না, তার গার্লফ্রেন্ডের বাড়ি। তোমরা কে গো বাবা? গেট খোলা পেয়ে ভেতরে ঢুকে গেলে। আসসালামু আলাইকুম। আপনি মনে হয় ভাবনার মা, তাই না? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি ভাবনার আম্মা। আপনারা কে, কোত্থেকে আসছেন? আসলে আমরা ভাবনার কাছে। এই তো ভাবনা। ভাবনা, কেমন আছো তুমি? আরে শ্রাবণ, তুমি আমাদের বাসায়? আরে হ্যাঁ, 2 মাস হলো ইতালি থেকে এসেছি। তুমি যে ঠিকানা দিয়েছো না, সেই ঠিকানা অনুযায়ী বাসায় চলে আসলাম। কি গো মা, চেনো নাকি? ওই আমার পরিচিত আর কি। ভাবি আপনি এদিকে আসেন, আপনি একটু সরেন তো। ভাইয়া ভাবি অনেক সুন্দর আছে, ভাবি আমার পছন্দ হয়েছে। ভাইয়া তোমার চয়েস আছে। এই, তুমি কাকে ভাবি বলতেছো? এই যে ওনাকে আমার ভাবি বানাবো, আমার খুব ভালো লাগছে। কি বলতেছো তুমি? ও তো আমার ছেলের বউ। হোয়াট? ছেলের বউ মানে? হ্যাঁ, ও আমার ছেলের বউ। আর আমার ছেলে সিঙ্গাপুর থাকে। কি রে বন্ধু, এইগুলো কি বলতেছে? আরে বাবা, উনি হয়তো ভুল বলছে। এই, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। কিসের আপনার ছেলের বউ? ওর সাথে আমার অনেক দিনকার সম্পর্ক। আমি ইতালিতে ছিলাম, ওর সাথে আমার রিলেশন হয়েছে, এখন এসেছি ওকে দেখতে। কি ব্যাপার ভাবনা, তুমি কেন কিছু বলছো না? এই, ও কি বলবো? তোমার এগুলো চোখ নাকি চুলা? তুমি এতদিন আমার ছেলের বউর সাথে প্রেম করছো? কি রে ভাইয়া, উনি এগুলো কি বলে? তুই না বললি যে মেয়ে নাকি অবিবাহিত, মেয়ের সাথে তোর অনেক দিনের সম্পর্ক, তুই দেশে এসে মেয়ের বিয়ে করবি, এখন এগুলো কি শুনতেছি? আরে বোন, আমি নিজেই তো বুঝতে পারছি না উনি এসব কি বলছে। আমি তোকে যেটা বলেছি ঠিকই বলেছি। ওর সাথে আমার অনেক দিনকার সম্পর্ক। আমি যতদিন ইতালিতে ছিলাম ওর সাথে আমি রিলেশন করেছি। এই ভাবনা, তুমি কেন কিছু বলছো না? তুমি চুপ করে আছো কেন? কি রে, তুই না আমাকে বললি যে আজকে বিয়ের কথা ফাইনাল করতে যাবি? তো এইগুলো এখন কি শুনতেছি? তুই এতদিন আরেকজনের স্ত্রীর সাথে রিলেশন করছস? আরে না রে বাবা, আমি আরেকজনের স্ত্রীর সাথে কেন রিলেশন করব? ও তো আমাকে বলেছে ও সিঙ্গেল, এর জন্যই তো আমি ওর সাথে রিলেশন করেছি। তাহলে তাহলে উনি তো বারবার বলতেছেন ওনার ছেলের বউ। এই, তুমি কেন কিছু বলছো না বলো তো? তুমি বলো যে উনি মিথ্যা কথা বলছে, উল্টাপাল্টা কথা বলছে। বোমা, এগুলা কি শুনতেছি? আমার ছেলে থাকে সিঙ্গাপুর, আর তুমি এই ছেলের সাথে প্রেম করছো? কি রে ভাইয়া, কি শুনছি এইগুলা? শেষ পর্যন্ত তুই কিনা একটা বিবাহিত মহিলার সাথে প্রেম করলি? ছি 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 ছি, তোর আমি কত বলছি আমার কাছে অনেক ভালো মেয়ে আছে, চল দেখতে যাই। না তুই যাবি না, তুই ওই ইতালি থাইকা বাংলাদেশে একটা মেয়ের সাথে সম্পর্ক করছস, আর এখন এসে কি দেখতেছিস? একটা বিয়াত মেয়ের সাথে তুই সম্পর্ক করছিস। আরে তুই থাম। এই ভাবনা, তুমি কেন কথা বলছো না বলো তো? তুমি কথা বলে ক্লিয়ার করে দাও না যে তোমার কোনো বিয়ে হয়নি, উনি মিথ্যা কথা বলছে। তাহলে তুমি এগুলাই করো? সারাদিন তো কানের কাছে ফোন একটা লাগাই রাখো। জিজ্ঞেস করলে বলো আমার পোলা ফোন দিছে। এই আমার পোলা। ছি 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 ছি, সারা জীবন শুনছি যে বিয়া কইরা প্রবাস যখন স্বামী চলে যায় না, ওই প্রবাসী বউরা অন্যজন লাগে ভাগ্যা যায়, প্রেম করে, লটর পটর করে। আইস্তা নিজের চোখে দেখতেছি, বাস্তবে দেখতেছি। ঠিক ঠিক আছে, ওরা যেহেতু মিষ্টি রসমালাই নিয়ে আইছে, তাহলে আমার পোলার ফোন দাও তোমার তালাক দিতে। তালাক দিলে আমি তোমার বিয়ে দিয়ে দিই। প্রেম করছো, ভালোবাসা করছো। এই আপনি চুপ থাকেন। আমার এত সুন্দর ভাই, আনম্যারিড পোলা, আর আপনার বিবাহিত এই বৌমার সাথে আমার ভাইয়ের বিয়ে দিব না? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার ভাই না হয়তো একটা ভুল করছে, আপনার এই বিবাহিত বউ কারণে জামাই রেখে আরেকজনের সাথে প্রেম করে? তো কি করব? খোঁজ খবর না লইয়া মিষ্টি রসমালাই লইয়া হাজির হয়ে গেছো বিয়ের লাইগা, তো লইয়া যাও। আর আমার পোলা জানলে এমনিতে তালাক দিবে। আমরা কি জানি না রাখছি যে এটা বিবাহিত বেডি? জানলে কি আইতাম? আমরা তো না জানি আইছি। আম্মা, আপনি এগুলো কি বলেন? কি বললি বুঝো না? আমার পোলার খাইয়া পইরা অন্য বেড়ার সাথে পিরিত করো। পিরিত না? পিরিত ভালো লাগে? পিরিত কি আর সাধে করছে? আমার এই সরল সোজা বন্ধুটার পায়া প্রবাসী যে টাকা না, টাকার আশা গিফটের আশা পিরিত করছে আপনার বৌমা, বুঝছেন? আপনি চুপ করেন। আপনি এত কথা বলেন কেন? আপনার বলতে আমি কথা বলতে? হ্যাঁ, মানুষের জীবনে টাইম পাস করে। আপনার বন্ধুর সাথে আমি টাইম পাস করছি, তার জন্য কি মিষ্টি মুষ্টি নিয়ে হাজির হয়ে যাবেন আমাকে বিয়ে করার জন্য? আপনি কি সে টাইম পাস করবেন? হ্যাঁ, আপনি কি আনম্যারিড? আপনার জামাই প্রবাসে থাকে, আপনার জামাইরা এই খাবার আরেকজনের সাথে টাইম পাস করেন? লজ্জা করেন আপনার? এত নির্লজ্জ কেন লিগা? নষ্ট মহিলা কোথাকার। মুখ সামলায় কথা বলেন। আপনার ভাই খোঁজ খবর নিতে পারলো না আমি ম্যারিড নাকি আনম্যারিড? তাছাড়া আমি আপনার ভাইকে বলছি নাকি যে তারা বিয়ে করবো আমি? এই তুমি থামো।
তুমি কি বললে? তুমি আমার সাথে টাইম পাস করেছো? এই যখন আমার কাছে দামি দামি গিফট নিয়েছো, টাকা পয়সা নিয়েছো, তখন তোমার মনে পড়েনি যে তুমি আমার সাথে টাইম পাস করছো? আর কি বললো তুমি এখানে ম্যারিড পারসন? আরে বাবা, তুমি তো আমাকে এতদিন বলেছো তুমি সিঙ্গেল, তাই তো আমি এখানে এসেছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কে জানতো তোমাকে সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাব। চুপ করো শ্রাবণ, অনেক কথা বলছো। তুমি আমাকে বলছো বারবার বিয়ের কথা, দেশে এসে বিয়ে করবো। আমি কি তোমার একবার বলছি যে তোমার আমি বিয়ে করব? এই তুমি বিয়ের কথা বলনি, ঠিক আছে মানছি যে তুমি বিয়ের কথা বলনি, আমি তোমাকে বারবার বলেছি, তখন তো তুমি আমাকে একবারও না করনি। আরে তোমার সাথে কথা বলতে বলতে আমি তোমার মায়ে পড়ে গিয়েছিলাম, তোমাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। আমি তোমাকে বলেছি আমি দেশে এসে তোমাকে বিয়ে করব। এই তখন তো তুমি বলনি যে আমি একজন ম্যারিড পারসন, আমার হাজব্যান্ড আছে, আমার সংসার আছে, আমার শ্বশুর বাড়ি আছে। তখন তো তুমি বলনি। তাহলে তুমি যদি তখন আমাকে এসব বলতে, তাহলে তো আমি আজকে এত আয়োজন করে তোমার বাড়িতে তোমাকে দেখতে আসতাম না। আমি যদি বুঝতে পারতাম বা জানতে পারতাম যে তুমি আমার বাসায় এসে হাজির হবা, তাহলে আমি তোমাকে ঠিকই বলতাম যে তোমাকে আমি বিয়ে করবো না, আমি ম্যারিড পারসন। ও তার মানে তুমি এতদিন আমাকে ইউজ করেছো। তুমি একটা নষ্টা মহিলা। তোমাদের মতো মেয়েদের জন্য না হাজার হাজার পুরুষ মানুষ না ঠকে যাচ্ছে। দেখো শ্রাবণ, তুমি এখানে চিলাচিলি করো না, সিন ক্রিয়েট করো না, বুঝতে পারছো? আমার শ্বশুর একজন ভদ্রলোক, আর এটা ভদ্রলোকের বাসা। তুমি এখান থেকে চলে যাও। মানুষজন যদি জানতে পারে, মান ইজ্জত কিছু থাকবে না। মান ইজ্জত? এই তোমার আবার মান ইজ্জত আছে নাকি? একজন প্রবাসী স্বামী বর্তমান থাকা অবস্থায় তুমি কিনা আরেকজন প্রবাসীর সাথে রিলেশন করেছো। এই আমি যেহেতু তোমাকে ভালোবেসেছি, তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, আমি তো বেসেছি, তোমাকে আমি বিয়ে করেই যাব। ভাইয়া, তুমি এটা কি বললা? একটা বিয়ে, একটা বেটিরে তুমি বিয়ে করবা? হ্যাঁ, তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে। তোরা মানিস আর না মানিস, আমি যেহেতু বলেছি ওকে বিয়ে করে যাব, আমি ওকে বিয়ে করেই যাব। আরে বন্ধু, তোর মাথা মতো ঠিক আছে? একটা বিবাহিত মেয়েকে তুই বিয়ে করবি? হ্যাঁ, আমার কাছে মেয়ের অভাব নেই, অনেক ভালো ভালো মেয়ে আছে, তোর আমি ভালো মেয়েকে বিয়ে করাবো। আমার ভালো মেয়ে লাগবে না, আমার ওকে লাগবে। ও যেহেতু আমাকে ঠকিয়েছে না, ওকে বিয়ে করে আমি এই শিক্ষা দেবো। ঠিক আছে, আমিও রাজি, বিয়ে করে নিয়ে যাও তুমি। এই মহিলা, আপনি বললেই হইব এরকম বিয়ে একটা বেটির আমার ভাইয়ের সাথে বিয়ে দিব? আমার ভাই কি দেখতে শুনতে কম? হ্যাঁ, কোন জায়গা থেকে কম আছে? আমার ভাইয়ের পিছনে হাজার হাজার মেয়েরা সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে, আর আমার ভাই কিনা এরকম বিয়ে একটা বেটির বিয়ে করবো? এটা তো আমি কিছুতেই হইতে দিব না। এবার এই চল তো আমার সাথে চল। তুই যে ইতালিতে আসছোস, এই কথা শুনে মেয়ের বাবা মা শুনে, তাহলে মেয়েদের লাইন ধরে রাখবো, বুঝছোস? আর তাছাড়া এই মেয়ে তো চরিত্র খারাপ, চরিত্র ভালো না, নষ্ট মেয়ে। তুই যদি ওনাকে বিয়া করিস না, বিয়া করার পর দেখবি তুই যখন ইতালি চলে যাবি, অন্য ছেলের হাত ধরে চলে যাবো, বুঝছোস? তার সাথে আমার সাথে চল, ভালো মেয়ে আছে, আমি তো দেখে বিয়ে দিয়ে দিন, চল। শোন, সংসার তো আর তোরা করবি না, সংসার করব আমি। আমি যেহেতু একবার বলেছি ওকে বিয়ে করব, এ বাড়ি থেকে আমি বিয়ে করে তারপর যাব। বললে হলো? বললে হলো তুমি আমাকে বিয়ে করবা? আমার হাজবেন্ড আছে, তোমার সাথে আমি কয়েকদিন কথা বলছি, টাইম পাস করছি, তার মানে এই না যে এখন তোমাকে বিয়ে করতে হবে। এই যখন আমার সাথে কথা বলেছো, টাইম পাস করেছো, তখন তোমার মনে পড়েনি যে তোমার একজন হাজবেন্ড আছে? এখন কেন মনে পড়ছে? তখনও মনে ছিল, এখনো মনে আছে। আমি তোমাকে বিয়ে করবো না, তুমি সুন্দর মতো এই বাসা থেকে চলে যাও। আমি যেহেতু বলেছি তোকে আমি বিয়ে করে যাব, তোকে আমি বিয়ে করেই যাব। তুই কি বিয়ে করবি না রে? আমি তোকে বিয়ে করব। চরিত্রহীনা কোথাকার! আমার ছেলে বিদেশে খাইটা মারে, আর উনি পিরিত করে পিরিত। বিয়ে করবে না কেন? বিয়ে করে চলে যাও। এই কথা যদি গ্রামের কেউ জানে আমার ছেলের বউ পিরিত করছে পিরিত, তাহলে আমাদের মান সম্মান কিছু থাকবো? আম্মা, আমি মানছি আমি একটা ভুল করে ফেলাইছি। আম্মা, আপনি আমার মারেন, কাটেন, যা ইচ্ছা করেন, আমার তারপর বাসা থেকে বের করে দেন না। আমি ওর বিয়ে করতে পারবো না। ও যে একটা পাগল আমি বুঝতে পারিনি আম্মা। ওর সাথে আমি শুধু কয়েকদিন কথা বলছি, আর ও আয়সা এই বাসায় হাজির হয়েছে আমাকে বিয়ে করার জন্য। আমি ওরে বিয়ে করবো না আম্মা, আমি আপনার ছেলের অনেক ভালোবাসি। শ্রাবণ, এ বাসা থেকে সুন্দর মতো বের হয়ে যাও। তুমি যদি তোমার ভালো চাও তাহলে বের হয়ে যাও, না হলে কিন্তু আমি এলাকার মানুষকে সবাইকে ডাইকাই না, তারপর তোমার মাইর খাবো। এই তুই কি এলাকার লোকজন ডাকবি? আমি নিজে এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে যে আমি বলে দিয়ে আসবো যে এই বাড়ির ছেলের বউ আমার সাথে প্রতারণা করেছে, আমার সাথে প্রেমের অভিনয় করেছে, আমাকে ঠকিয়েছে। তোর মান সম্মান মেরে দিয়ে তারপর আমি যাব। আমিও দেখবো তুই কি করে সুখে সংসার করিস, বুঝেছিস? এই চল, আমরা এখানে চলে যাচ্ছি। দাঁড়া, এত টাকা মিষ্টি লই যাই। চল। 90 টাকা কেজি চাউলের ভাত খাওয়াই, আর তুই অন্য বেড়ার সাথে পিরিত করস। দাঁড়া, আমার ছেলেরা এক্ষুনি ফোন দিব। আম্মা আম্মা, আপনি আপনি আপনার হাতে ধরে, আপনার পায়ে ধরি মা, আপনি আপনার পোলারে ফোন দেন না আম্মা। আমি জীবন কতটাও ভালো হয়েছে মুখ আম্মা, আর কারোর লোক কখনো কথা কোনো মোবাইলই চালাবো না আম্মা। তার শোন, কুত্তার লেজ কখনো সোজা হয় না, তুইও কখনো সোজা হবি না। আমার ছেলেকে বলবো, ছাড় তুই। আম্মা, আপনার ছেলের কল দেন আম্মা।